নতুন একটি দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন জানতে জেনে নেওয়া যাক। তার আগে আজকের দিন হলো গিয়ে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। এটি বাংলা তারিখ হলো 27শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনটির পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় 5:30 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:30 এবং চন্দ্রাস্ত হবে সকালবেলায় 9:30। আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি, সকাল 7:23 পর্যন্ত। এরপরে সপ্তমী তিথির সূচনা হবে, যা কিনা পরের দিন 5:04 পর্যন্ত স্থায়ী থাকবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, সকালবেলায় 10:11 পর্যন্ত থাকবে। এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ, সকালবেলায় 10:33 পর্যন্ত থাকবে। এরপরে বজ্রযোগের সূচনা হবে। আজকে রয়েছে বনজকরণ, সকাল 7:23 পর্যন্ত। এরপরে বৃষ্টিকরণের সন্ধে 6:11 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে। আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4:32 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময়। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা 11:52 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলা 10:11 পর্যন্ত। আজকে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, সকালবেলায় 10:11 থেকে পরের দিন ভোরবেলা 6:05 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা 9:11 থেকে সকালবেলা 10:44 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে সপ্তমী শ্রাদ্ধ, যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী শ্রাদ্ধ। পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করে থাকেন। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন আপনাদের জন্য অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কী ফল দিতে চলেছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন, যা আপনার সম্পর্ক এবং সামাজিক জীবনকে প্রভাবিত করে তুলবে। শনিদেব আপনার রাশির অধিপতি, যিনি কিনা শুভ অবস্থানে থাকছেন। কিছু ক্ষেত্রে সামান্য চাপের সৃষ্টি করতে পারেন, কিন্তু সফলতাও দেবেন। এটি আপনার জন্য একটি চিন্তাশীল এবং কর্মব্যস্ত দিন হতে চলেছে। কেমন যাবে এই দিনটি? সকাল থেকেই আপনি কিছু মানসিক চাপ অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, তবে আপনার উদ্ভাবনীয় ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আপনারা কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফলতার দিকে এগিয়ে যাবেন। সন্ধ্যার দিক থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতে চলেছে, আপনি স্বস্তি অনুভব করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুব বেশি লাভজনক নাও থাকতে পারে। নতুন বিনিয়োগের আগে বিচক্ষণতার সাথে ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন। আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করবেন। অংশীদারি ব্যবসায় কিছু মত পার্থক্য দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করুন।
আপনারা আজকের দিনে যদি মিলেমিশে কাজ করে থাকেন তাহলে কিন্তু ভালো ফল পেতে চলেছেন। তাই ধৈর্যের সাথে মিলেমিশে একসাথে কাজ করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের চাপের সৃষ্টি হতে পারে। আপনার পরিশ্রম অনুযায়ী ফল পেতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু ভালো ফল পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হতে পারে, তাই কথাবার্তায় একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। তবে আপনার কাজের মান উন্নত ঘটতে চলেছে, আপনি নতুন কিছু শিখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। শিক্ষকদের আপনারা কিন্তু আজকের দিনে যথেষ্ট সাহায্য পাবেন। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি সাধারণ। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, তাই বাজেটের দিকে একটু নজর রাখা আপনাদের প্রয়োজনীয়। কোনো বড় বিনিয়োগ আজ না করায় আপনাদের জন্য ভালো হবে। অপ্রয়োজনীয় খরচ একটু আপনারা এড়িয়েই চলুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তাই সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। আপনারা আজকের দিনে মন খুলে ডিসকাশন করুন যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, এতে আপনাদের সমস্যার কিন্তু সলিউশন পেতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি আপনাদের বজায় থাকতে চলেছে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু চিন্তিত থাকতে পারেন, তাই তাদের সাথে একটু সময় কাটান। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের মোটামুটি যেতে চলেছে। মানসিক চাপ আপনাদের শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে, তাই আজকের দিনে সকালবেলা উঠে আপনারা একটু মেডিটেশন করে নিন, আপনাদের মন সংযত করে ফেলুন। আজকের দিনে আপনারা সকালবেলায় উঠে একটু এক্সারসাইজও করতে পারেন, এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই বর্ণের আপনারা আজকের দিনে বস্ত্র ধারণ করতে পারেন, এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে 4 এবং 8। প্রতিকার: আজকের দিনটিকে ভালো করতে শনিদেবের মন্ত্র জপ করুন, ওং শনিশ্চরায় নমঃ, এবং গরিবদের কিছু দান করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বয়স্কদের আজকের দিনে আপনারা কিছু দান করতে পারেন, অথবা বয়স্কদের থেকে আশীর্বাদ নিন, প্রণাম জানান। এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 13ই সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:02 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:51 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:15 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে 12:37। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 5:40 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:12। আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে 8:09 প্রায় রাত্রিবেলায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে 1:59। এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।